বাজারে গেলে চোখের পানি চলে আসে, মানুষ টিকতে পারে না। একটা সব 53 বছরের এই বাংলাদেশে আপনারা কি দেখেছেন 70 টাকা আলুর কেজি? আমি আজকে সকালে কিনেছি ভাই, আর পারছি না আমি। সম্প্রতি আপনারা দেখেছেন আমাদের গার্মেন্টস শ্রমিক ভাই বোনরা একটা ন্যায্য আন্দোলন চালিয়ে যাচ্ছিল। আন্দোলনটা কি? তারা বলছে হয় আমাদের বেতন বাড়ান, না হলে দ্রব্যমূল্য দাম কমান। আচ্ছা বলেন তো, এর চেয়ে সুন্দর কথা আর সভ্য কথা হতে পারে? অথচ সেই গার্মেন্টস শ্রমিকদের নিয়মতান্ত্রিক ন্যায্য আন্দোলনকে দমিয়েছে আওয়ামী লীগ সরকার। আওয়ামী লীগের লেটুয়া পুলিশ বাহিনী, পেটুয়া বাহিনী, ইতিমধ্যে 2 থেকে 3 জনের আমরা মৃতের খবর শুনেছি, শত শত আহত হয়েছে। আমি গতকাল গাজীপুরে গিয়েছিলাম, রাস্তার আশেপাশে যে বিভৎস চিত্র দেখলাম, সেখানে গার্মেন্টস শ্রমিকরা ভাই, তারা বাংলাদেশের সবচেয়ে অবহেলিত, অথচ দেশের অর্থনৈতিক চালিকা শক্তিকে তারাই কিন্তু টিকিয়ে রেখেছে। আর এই গার্মেন্টস শ্রমিকদের প্রতি এত অবহেলা সরকারের, তারা তো ব্যবসা করছে। এই শ্রমিকরা যে বেতন পায়, বাজারে গেলে 1000 টাকার নোট নিয়ে বাজারে গেলে একটা ব্যাগ ভরে না, তো তারা তার ওই বেতন বাড়ানোর এই দাবিটি করতেই পারে। আপনারা নিচে সময় টিভির একটি সংবাদ দেখেছেন, শিল্পমন্ত্রী যখন গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনের ওখানে গেল, তখন সেখানে বলছিলেন, তারা তাদের কথা বলছিলেন যেখানে ছাত্রলীগ যুবলীগ ঢুকে তাদেরকে আক্রমণ করেছে, তাদের কর্মী ভাইকে, তাদের সহকর্মীকে নিহত করেছে। দেখেন তাদের দাবি তারা কি বলছে, সময় টিভি প্রচার করছে যে এই তাদের গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য আন্দোলনে জামাত শিবির ঢুকে পড়েছে। মানে আওয়ামী লীগের বা আজকে এই যে দালাল মিডিয়াগুলোর মুখস্থ হয়ে গেছে সব কিছুতে জামাত শিবির, সব কিছুতে নিয়ে আসছে। আরে ভাই, গার্মেন্টস শ্রমিকরা আর পারছে না, তাদের পিঠের দেওয়ালে পিঠ ঠেকে গেছে, বাজারে গেলে চোখের পানি চলে আসে, মানুষ টিকতে পারে না। একটা সব 53 বছরের এই বাংলাদেশে আপনারা কি দেখেছেন 70 টাকা আলুর কেজি? আমি আজকে সকালে কিনেছি ভাই, আর পারছি না আমি। 150 টাকা পেঁয়াজের কেজি। এই কোন সভ্য রাষ্ট্র বলেন তো? এই রাষ্ট্রের জন্য কি 1971 সালে যুদ্ধ করেছিলাম? কোন পণ্যের দাম, কোন তরকারির দাম 100 টাকার নিচে আছে আপনারা বলেন তো? আমরা পারছি না তো। আচ্ছা, আমি যদি আমার এই না পারার কথাটা বলি দাঁড়িয়ে, এটা কি আমার অপরাধ? আমি কি বিএনপি হয়ে যাব? আমি কি জামাত হয়ে যাব? আমি কি দেশ বিরোধী হয়ে যাব? সব কিছুতে আজকে এই সরকার দমানোর চেষ্টা করছে। আজকে গার্মেন্টস ভাইরা পারছে না, রিক্সা শ্রমিকরা পারছে না। একজন রিক্সা শ্রমিক একদিন বলছিল, ভাই আমি রাত্রেবেলা 500 টাকা ইনকাম করেছি, আজকে পারি নাই। আমি কারণ বাজার থেকে বাজার করে বউ সব যা বলেছে তা আনতে পারি নাই। এই যে দুঃখ দুর্দশা, আমি তো মনে করি এই সরকারের আজকে আন্দোলন লাগবে না। আপনি আপনার অবস্থান থেকে বাজারে গিয়ে যখন আর পারছেন না, সন্তানের ইচ্ছা পূরণ করতে যখন পারছেন না, আপনি যখন পড়াশোনার খরচ বহন করতে পারছেন না, অটোমেটিকলি আপনি সরকারের বিরুদ্ধে দাঁড়িয়ে যান। যেখানে আছেন হাত বন্ধ করে দাঁড়িয়ে যান। কোনো জ্বালাও পোড়া লাগবে না, কোনো মানুষ হত্যা লাগবে না, কিচ্ছু লাগবে না। আপনি আপনার অবস্থানে শুধু দাঁড়িয়ে যান। এই সরকার বানের বাতাসে ভেসে যাবে, বানের বাতাসে এই সরকার ধ্বংস হয়ে যাবে। একটি মানুষ ভালো নেই, অথচ আওয়ামী লীগের সরকার বলছে জাহান্নাম জান্নাতে আছে নাকি দেশবাসীরা। আবার কেউ কেউ বলছেন, আপনি দেখছেন প্রধান বিচারপতি বলেছেন দেশটাকে জাহান্নাম বানিয়ে ফেলছেন। তাদের মুখে দিয়ে কিন্তু অটোমেটিক সত্য কথাগুলো বেরিয়ে আসছে। আমরা ভালো নেই, সাধারণ মানুষ ভালো নেই, রিক্সা শ্রমিক মজুররা ভালো নেই। আজকে গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য আন্দোলনের আপনারা দেখেছেন, বাঁশখালীতে চট্টগ্রামের গত 1 বছর আগেই এইরকম তাদের বেতন বাড়ানোর জন্য তারা আন্দোলন করছিলেন। গার্মেন্টস শ্রমিক ভাইয়েরা, সাধারণ মানুষ, তারা রাস্তায় একটা আন্দোলন করছিলেন, আমাদের বেতন বাড়ান। 8 জন শ্রমিক ভাইকে গুলি করে হত্যা করেছে পুলিশের পেটুয়া বাহিনী, সরকারের যারা ছাত্রলীগ যুবলীগের নিয়োগ পাওয়া সেই পুলিশগুলো 8টা ভাইকে হত্যা করেছে। আমরা কি বিচার পেয়েছি? আমরা কি বিচার পেয়েছি? সেই বিচার সর্বোচ্চ পুলিশ লাঠিচার্জ করতে পারে, টিয়ার সেল মারতে পারে, কাঁদানে গ্যাস মারতে পারে, গুলি করার এই সভ্য রাষ্ট্রে কোথায় পেয়েছে পুলিশ? কে অনুমতি দিয়েছে তোমাদের? বিচার কি বাংলার জমিনে হবে না? প্রত্যেকটির বিচার বাংলার জমিনে হবে। আজকে যে কোনো আন্দোলন, সব সঠিক আন্দোলন, নিয়মতান্ত্রিক আন্দোলন সংগ্রামকে দমানোর জন্য সরকার কথায় কথায় গুলি করে, তাদের পেটুয়া বাহিনী ছেড়ে দেয়, হেলমেট বাহিনী, গুন্ডা লীগ ছেড়ে দেয়। তারা আজকে সাধারণ মানুষের উপর এভাবে আক্রমণ চালাচ্ছে। আমি আমার কথাগুলো আজ বলতে পারি না। আজকে সাধারণ মানুষ আসছিলাম, বলে ভাই আমরা আর পারছি না, কিন্তু রাস্তায় দাঁড়ালে যে পুলিশ বাড়ি দেয়, আমার পরিবার আছে, রাস্তায় দাঁড়ালে গুলি করে, কি করব? প্রত্যেকটা মানুষ আজকে অসহায়ত্ব বরণ করছে। আজকে
এই সরকারের কাছে বাজারে গেলে মানুষের যখন চোখের পানি আসে, আর থাকতে পারছি না। আমরা জনগণের জন্য তো রাজনীতি করি, আমাদের তো কিছু করার মানে দায়িত্ব আমাদের, না জনগণের জন্যই তো আমরা রাজনীতি করি। এই জনগণকে যদি শান্তি না দিতে পারি, দ্রব্যমূল্য কমাতে না পারি, তাহলে কি লাভ কি এই ক্ষমতা থেকে? আসুন না একবার ঘুরে দাঁড়াই। কারোর জন্য দরকার নেই, কারণ একজন গার্মেন্টস শ্রমিক, একজন রিক্সা চালক, একজন সাধারণ মানুষ কেউ এমপি মন্ত্রী হবে না, কিন্তু তারা চায় তার 5টি অধিকার, মৌলিক অধিকার ঠিক মতো পাক। সরকার যদি এটা করতো তাও তো বুঝতাম যে সরকার জোর করে ক্ষমতায় থেকে দিনের ভোটে রাতে করে এখন একতন্ত্র প্রতিষ্ঠা করে জনগণের মৌলিক চাহিদা অন্তত দিতে পেরেছে ঠিক মতো, সেটা তো পারেনি। তাহলে এই সরকারকে আর বাংলার মসজিদে থাকার কোনো অধিকার নেই। জোর করে থাকতে পারবেন না, থাকতে পারবেন না। ন্যাক্কারজনক পরাজয় বরণ হবে আপনাদের যদি না নামেন। এই যে মুক্তিকামী সাধারণ মানুষ, রিক্সা শ্রমিক, শ্রমিক, কৃষক, দিনমজুর, খামসি মেরে আওয়ামী লীগের নেতাদের পেলে খামসি মেরে চামড়া পর্যন্ত তুলে নিবে। মানুষ সেই জায়গায় চলে গেছে, এখন মানুষ সেই জায়গায় চলে গেছে, এখন আর মানুষ জায়গায় নেই। সে যখন সংসারে বাজার করতে পারছে না, তখন তার মাথায় রক্ত উঠে থাকে, কখন যেন আওয়ামী লীগের লোক পেলেই কামচি মেরে ধরবে, একেবারে চামড়া তুলে নিবে। ছাড় পাবেন না, ছাড় পাবেন না। আমার অনেক আওয়ামী লীগের মধ্যে অনেক ভালো মানুষ আছেন, অনেক ভালো বন্ধু আছেন। অনুরোধ করছি, দলকানা না হয়ে মানুষের পাশে দাঁড়ান, মানুষের অভাব অনটনের কথা বুঝুন, তাহলে কিন্তু আপনারা পার পাবেন। কারণ ক্ষমতার পালাবদল হলে টিকিট কিনে তারা ঠিকই পালাবে, ঠিকই তারা পালাবে। আপনারা কিন্তু থাকতে হবে, কারণ আপনি তো বেগমপাড়া বাড়ি করেননি, আপনি তো ইন্ডিয়াতে বুকিং দিয়ে রাখেননি। 10 মিনিটে তো আপনাকে প্লেন দিয়ে উঠিয়ে নিবে আপনার কোনো কিছু হলে। কিন্তু সাধারণ আপনার যারা তার সাথে ছিলেন, তারা কিন্তু এই দেশেই থাকতে হবে। তার সন্তান, পরিবার, পরিজন, তাদের কথা চিন্তা করুন। আজকে আওয়ামী লীগের উদ্দেশ্যে বলছি, দেখেন এই যে এত মামলা করছেন, প্রায় 50 লক্ষ মামলা, আসামি 1.5 লক্ষ মামলা। আচ্ছা বলেন তো, আপনারা তো ক্ষমতার বাইরে আজ না হোক কাল পরশু যাবেন, তো আপনাদের নামে যদি মামলাগুলো হয় তখন কি হবে? তাহলে অতীতের ভবিষ্যতের কথা ভাবুন, পরাজয়ের কথা ভাবুন। এভাবে প্রতিহিংসার রাজনীতি আর চর্চা করবেন না, আমি অনুরোধ করছি। আপনার সন্তান আছে, আজকে পুলিশ ভাই গুলি করে যে সন্তানকে মারছেন, তারও সন্তান আছে, তার বাবা আছে, তার সন্তানও অপেক্ষায় থাকে বাবা বাসায় আসবে। ঠিক পুলিশ ভাইকে যেভাবে মেরেছে, তার সন্তান কাঁদছে, আমার বাবা কই, বাবা মজা নিয়ে আসবে। আপনি যাকে মারছেন তার কি সন্তান নেই, তার স্ত্রী নেই, তার মা নেই, বাবা নেই? সে কি দেশের মানুষ না? আজকে দালাল মিডিয়াগুলো প্রচার করছেন একজন পুলিশকে কিভাবে মারা গেল, বারবার প্রচার করছেন। 17 জনকে আমরা হারিয়েছি, সেই 17 জনের কি একবার প্রচার করেছেন তার পরিবার কিভাবে আছে? তার পরিবার অপেক্ষা আছে তার বাবার, তার ভাইয়ের, তার সন্তানের। একটা সভ্যরাষ্ট্র তৈরি করুন। আসুন না ভুলে যাই প্রতিহিংসা, ভুলে আমার আগামী রাষ্ট্রের আগামী বাসযোগ্য আপনার সন্তান, আমাদের সন্তানের জন্য একটা বাসযোগ্য বাংলাদেশের জন্য এক প্রতিহিংসা ভুলে আসুন না সহমর্মিতার রাজনীতির একটা পরিবেশ তৈরি করি, একটা সুন্দর বাংলাদেশ তৈরি করি, যা চেয়েছিল 1971 সালে আমার মহান মুক্তিযোদ্ধারা, প্রাণ দিয়েছিল, রক্ত দিয়েছিল। আসুন না একটা বাংলাদেশ তৈরি করি সেই রকম।